নমস্কার বন্ধুরা, আজ বানাবো কিমা পটল বা পটলের দোরমা, যাই বলেন না কেন। মাটন কিমা দিয়ে আমি এই পটলের দোরমাটা বানিয়েছি। তো দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমেই লাগবে একটু বড় সাইজের পটল। এই পটলগুলো একটু বড় সাইজের নিতে হবে। কিমা পটলের জন্য সবসময় একটু বড় সাইজের পটল লাগে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর পাশে থাকবেন। এভাবে পটলের মাথাটা কেটে ভিতরটা কুড়িয়ে বের করে নেব। হাতে রেখে দেখুন এভাবে বের করে নিতে হবে আলতো করে, চামচের পেছনের অংশটা দিয়ে। দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমার দুটো পেঁয়াজ লাগবে না, 1.5খানা পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি কুচিয়ে নেব, একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটা কুচিয়ে নিলাম। এই হাফ পেঁয়াজটা আমার লাগছে না। আর এদিকে লাগছে প্রায় 1 ইঞ্চি পরিমাণ আদা আর বেশ কিছুটা রসুন, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। এদিকে পটলটা ভিতরের অংশটা কোড়ানো রয়েছে। আর লাগছে আমাদের মাটন কিমা। মাটন কিমা এখানে 100 গ্রাম রয়েছে। তো এটাতে আমরা কি করব, তেলের মধ্যে দিয়ে, এটা আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন প্রেসার কুকারে। তো আমি সিদ্ধ করিনি, আলাদা করে সর্ষের তেল গরম করে পেঁয়াজ ভেজে মাটন কিমাটা দিয়ে জল দিয়ে কড়াতেই সিদ্ধ করেছি। আর এটা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব, দিয়ে বেশ অনেকটা সময় ধরে এটা কষাতে হবে। যদি আপনারা প্রেসার কুকারে রান্না করেন তাহলে আর এতটা সময় নিয়ে কষানোর দরকার নেই, কিন্তু যদি আপনারা এভাবে কড়াই করেন তাহলে বারবার জল দিয়ে কষাতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। দিয়ে এবারে এটাকে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে সময় নিয়ে কষাতে হবে। এখানে যেহেতু চর্বি আছে মাটনে, সেই জন্য আমরা তেলটা অল্প ব্যবহার করেছি। আর এই পর্যায়ে দেখুন আমি গুঁড়ো লঙ্কা দিইনি। লঙ্কাটা আপনারা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন, লঙ্কাটা নইলে পুড়ে যাবে। আপনারা এরকম হলুদ জিরে দিয়ে কষিয়ে নেবেন। আর পটলের যে পাল্পটা যেটা রয়েছে ভিতরের অংশটা, সেটা যখন দেবেন তারপরেই লঙ্কার গুঁড়োটা দেবেন। আমি মিক্সির বাটি ধোয়া আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এভাবেই বারবার করে কষাতে হবে। জলটা শুকিয়ে গেলে আবার একটু জল দিয়ে কষাতে হবে। এদিকে পটলের পাল্পটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর পটলের বাইরের অংশটা নুন হলুদ মেখে নিয়েছি। দেখুন এই যে শুকিয়ে এসছে অনেকটা। এইবারে পটলের যে ভিতরের অংশটা সেটা এর মধ্যে ঢেলে দেব, আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা, দিয়ে আবারও কষিয়ে একদম শুকনো করে নেব। এই যে পটলের বাইরের অংশটা, এটার মধ্যেই আমরা পুরগুলো ভরবো। আর এই যে রয়েছে কিমা, আপনারা কাঁচা পটলের মধ্যে পুর ভরেও রান্না করতে পারেন, বা আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, সেভাবেও করতে পারেন। এভাবে তো কাঁচা পটলের মধ্যে ভরে কিমা ভরে পরে ভেজে নেওয়া যায়, এটা আপনারা সবাই জানেন। আর আমি যেটা করি, আমার যেটা সুবিধা মনে হয়, সর্ষের তেল গরম করে আমি পটলের বাইরের অংশটাকে ভেজে নিই। ভেজে নিলে কি হয়, তাহলে পটলের পুর ভরে যেভাবে আমরা করি তাতে একটু সময় লাগে বেশি, আর অনেক সময় ফাটতে শুরু করে। পুর ভরা থাকলে ভিতরের পুরটা অনেক সময় বেরিয়ে যায়, কিন্তু এভাবে করলে পুর বেরিয়ে যাওয়ার আর কোনো চান্স নেই। এই যে এভাবে পটলের পুর ভরেও বানালাম। আর এটা দেখুন, এই যে ভেজে রেখেছিলাম, ভাজার মধ্যে পুরটা এরকম ঠান্ডা হলে ধীরে সুস্থে আপনারা একদম ভর্তি করে পুরটা ভরবেন। এইভাবে করলে আমার মনে হয় পুরটাও বেশি পরিমাণে দেওয়া যায়। আর এই পটলটা আমরা কিমাটা ভরে ভেজেছি, দুটোই খেতে ভালো। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমাদের পটলের দোরমা রেডি, এটা খেয়ে দেখবেন, ভালো লাগবে। নমস্কার।